অনেকদিন পর বিয়ের দাওয়াত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। দুইটা বিয়ের দাওয়াত একসাথে পড়েছে, মানে একসাথেই বিয়ে হচ্ছে, মামার আর খালার একসাথে বিয়ে। কোনটা ছেড়ে কোনটা খাবো বলেন। বিয়ে খাবো, এদিকে গায়ে হলুদের আমার একটাও কাপড় নেই, তো ভাবলাম কাপড় কিনে না যায়। এখন ওয়ান টাইমে যেসব কাপড় চলছে সেসব কিনতে চলে গেলাম নহটায়। আমার কিন্তু মিষ্টি কালারটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া বললো না এটাই নাও, এটা এখন বেশি চলছে। যেহেতু স্বামীর টাকা দিয়ে কিনছি তারও তো একটা পছন্দের ব্যাপার আছে, তারপর আমি সেটাই বারবার দেখছিলাম। তো এখানে দুইটা শাড়ি নিলাম, একটা আমার জন্য আর একটা আমার ননদের জন্য। শুধু কাপড়ই নিয়েছি, দিয়ে বাসায় চলে এসে দেখলাম ডেকোরেশন কমপ্লিটই হয়নি। তো আমার বাসায় গিয়ে তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নানির বাসায় চলে গেলাম, যেহেতু নানির মেয়ে। আর কনেকে গোসল করানোর সময় দেখেন আমাকেও সবাই হলুদ দিয়ে দিয়েছে, ভেজাতেও চাচ্ছিল, কিন্তু আমার সোনামণিটার জন্য বেঁচে গেলাম। কনেকে গোসল করে এসে এবার আমি গোসল করে রেডি হতে লাগলাম। আমি আগে রেডি হইনি, না হলে আমি রেডি হওয়ার সুযোগ পাবো না, যেহেতু আমার ননদগুলোকে সাজাতে হবে, আবার কনেকেও আমাকেই সাজাতে হবে। আর বিয়ে পার হয়ে গেল, এখন পর্যন্ত মেহেদি দিতে পারিনি, তো আজকে ভাবলাম মেহেদিটা দিব সবাইকে দেওয়ার পর। শাড়ি, মালা, চুড়ি সবকিছু একদম দেখেন ম্যাচিং করে নিয়েছি। আমার কিন্তু কাপড় পরতে বেশ ভালোই লাগে, কিন্তু কাপড়টা সবসময় পরা হয় না, আর এখন সোনামণিটা হয়ে কিন্তু কাপড় আরোই পরা হয় না। তারপর মাশাআল্লাহ কাপড় পরে রেডি হয়ে গেছি। সবাই কিন্তু বলবেন যে কেমন হয়েছে। আমি কিন্তু একাই কাপড় পরি, কারোর কাছে হেল্পও পাই না। সবাইকে সাজাতে এদিকে মেহেদি তুলতে সবাই আমাকে রেখে চলে গেল। তারপর আমি একাই হাঁটছি। এখানে এসে দেখছি ডেকোরেশন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এখানে কেউ নাই, তাই ভাবলাম একটু ঢং টং। আমাদের বিয়েতে কিন্তু কোনো ইভেন্টের কাজ হয়নি, কোনো ডেকোরেশন হয়নি, এমনি বিয়ে হয়েছে, তাই আমার খুবই শখ। এই বিয়েতে সবগুলো পূরণ করলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু লাইটিং করেছে, আর আপনাদের ভাইয়া কিন্তু এগুলো সব ইভেন্টের কাজ করেছে। আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর ইভেন্টের কাজ করতে পারে, আর ফটোগ্রাফার। ডেকোরেশন তো মাশাআল্লাহ দারুণ হয়েছে, দেখেন কত সুন্দর ডেকোরেশন হয়েছে। আমি তো খুব খুশি যে অনেক ছবি তোলা হবে। তো তারপর আমি আমার নানির বাসায় আবার চলে গেলাম। আমার মামাকে ক্ষীর খাওয়ানো হবে, তার জন্য সবকিছু রেডি করে, আর আমরা যাওয়ার পরে আমার আম্মুরা খাওয়াতে লাগবে, তো আমরা চলে গেলাম। আর এত ভিড় ছিল আমার নানার বাসায়, দেখলেই বুঝতে পারছেন যে কত ভিড় ছিল। আমরা সবাইকে ঠেলিয়ে খাইয়ে তারপর বাসায় চলে এসেছি। এখানে নানা নানি এত ব্যস্ত ছিল, তারপরও তাদের হাত ধরে নিয়ে বসে সবাইকে একসাথে খাইয়ে দিলাম। নানিকে নানাকে একসাথে বসিয়েছি আর সবাইকে খাইয়ে দিলাম। এদিকের ইভেন্ট ডেকোরেশনটাও কিন্তু সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ লাগছে দেখতে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। রাত 10টা বেজে গেছে। এখানে এত গরম ছিল, শুধু আমরা তারপর বাসায় এসে আমার শ্বশুর আব্বুর সাথে আরেকটা ডালা সাজাতে লাগলাম। এবার আমার হবু মামিকে খাওয়াবো, তার জন্য সবকিছু একদম সাজিয়ে নিলাম, ফল মিষ্টি। ডালাটা ভালোভাবে সাজানো হয়েছে কি জানি না, যতটুকু পারছি ততটুকুই করছি। অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের খাওয়ানোর পালা, তো আমরা চলে গেলাম। ডালা নিয়ে আমি ফার্স্টে চলে গেছি খাওয়াইতে। এত গ্যাঞ্জাম ছিল আর এত গরম ছিল, কি আর বলবো। তারপর আপনাদের ভাইয়া দেখেন কি অবস্থা, নানার সাথে মস্করা করতে লেগেছে। তো গায়ের বিয়ে কিন্তু এমনই হয়, গায়ের বিয়েতে কিন্তু অনেক মজা হয়, আমরা কিন্তু অনেক মজা করতে পারি। মাশাআল্লাহ বিয়েটা আমার অনেক সুন্দর পার হলো। মেয়েদের কি ঢং বলেন, কাপড় পরেছি, এত সুন্দর করে সেজেছি, আর একটু ঢং করব। তারপরেই তো নাতি তার নানিকে খাইয়ে দিতে লাগলো, আর আমি ভিডিও ক্যাপশন করে রেখেছি। আর এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে। বিয়ে শাদিতে তো একটু নাচানাচি করাই যায়, তাই না? এটা আপনাদের ভাইয়া নাচে কত সুন্দর করে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে নাচতে পারে। আমি তার মতো নাচতে পারি না। তার ফ্রেন্ডকে দেখেন বউ সাজিয়েছে, আর দুজন মিলে কি মজা করে নাচছে, দেখতে তো ভালোই লাগছে। বিয়ে মানে আনন্দ আর কি, আর গায়ে হলুদে তো আরো বেশি আনন্দ হয়। এবার বিয়ের ভিডিও আসতে চলেছে। আল্লাহ হাফেজ সবাই।